সরকার ফ্লেভার ডায়েরি অ্যান্ড ব্লগ। আজকে আমি অনেকদিন পর চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, ভিয়েতনামি স্প্রিং রোল। তো চলো শুরু করা যাক। সো আমি আগে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ফার্স্টে আমি চিকেনে পরিমাণ মতন দিয়ে দেব নুন, তারপরে আমি দিয়ে দেব এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এরপরে আমি এতে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, এরপরে আমি এতে দিয়ে দেব দুটো লেবুর রস। এরপরে আমি এতে দিয়ে দেব 3 চামচ আদা রসুন আর চিলি পেস্ট। এরপরে আমি এতে দিয়ে দেব 2 চামচ সয়া সস। এরপর আমি এতে দিয়ে দেব 1 চামচ মধু। এরপর আমি এতে দিয়ে দেব গার্লিক সস 3 চামচ। আর লাস্টে 4 চামচ তেল। এবারে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এরপরে আমি চিকেন ব্রেস্টগুলোকে ভালো করে বসিয়ে নেব গ্রিলারে। এরপর আমি প্রিহিটেড ওভেনে 250 ডিগ্রিতে চিকেনগুলোকে 20 থেকে 25 মিনিটের জন্য গ্রিল করে নেব। আপনি প্যানেও গ্রিল করতে পারেন ওভেন না থাকলে। এরপর আমি ক্যারটকে লম্বা লম্বা করে কেটে নেব। এরপর আমি কেটে নেব ক্যাপসিকাম সেম পদ্ধতিতে। এরপর আমি কেটে নেব বেবি কর্ন। এরপর আমি মাশরুমগুলোকে ভালো করে পরিষ্কার করে লম্বা লম্বা করে কেটে নেব। এরপর আমি নিয়ে নেব আইসবার্গ লেটুস, আর এটাকেও আমি সেম পদ্ধতিতে কেটে নেব ভালো করে। এরপর আমি শসাটাকেও সেম পদ্ধতিতে কেটে নেব। এরপর লাস্টে আমরা ধনেপাতাকে কুচো কুচো করে কেটে নেব। এরপর আমরা একটা ননস্টিক প্যানে সামান্য বাটার দিয়ে গরম করে নেব। আর প্যান গরম হয়ে গেলেই তারপরে আমরা এতে ভেজিসগুলোকে যেগুলো কেটে রেখেছিলাম প্যানের মধ্যে দিয়ে দেবো, শুধু লেটুস পাতা শসাটা বাদ দিয়ে। প্যানে দিয়ে আমরা এটাকে ভালো করে সতে করে নেব।
এরপর আমরা এতে কেটে রাখা মাশরুমগুলোকে দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর সামান্য গোলমরিচ গুঁড়ো। এটাকে ভালো করে নেড়ে জলটা শুকিয়ে নেব। তারপরে আমরা এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ভেজিসগুলো হালকা নরম হয়ে আসলে, যখন জল শুকিয়ে যাবে, তখন ভেজিসগুলোকে নিয়ে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে দেব। এবার ওভেনে চিকেনটা গ্রিল হয়ে গিয়েছে। চিকেনগুলোকে এবার নিয়ে আমরা লম্বা লম্বা করে কেটে নেব। চিকেনগুলো খুব টেন্ডার আর জুসি হয়েছে। সব রেডি হয়ে গেলে আমরা স্প্রিং রোলগুলোকে অ্যাসেম্বল করব। তো ফার্স্টে আমরা রাইস পেপারটাকে ভালো করে 20 সেকেন্ডসে জলে ডুবিয়ে সোক করে নেব। এর মধ্যে আমরা দিয়ে দেব সতে করা ভেজিস, তার উপরে দিয়ে দেবো চিকেন, মজেরেলা চিজ আপনি দিতে পারেন, এটা অপশনাল। তারপরে আমরা দিয়ে দেব এর মধ্যে ধনেপাতা, লেটুস পাতা, শসা আর সামান্য চিলি অয়েল। এরপরে সব দিয়ে আমরা এটাকে ভালো করে রোল করে নেব। এরপরে আমরা প্যানে হালকা তেল দিয়ে গরম করে নেব, আর তারপরে স্প্রিং রোলগুলোকে একটা একটা করে প্যানের মধ্যে দিয়ে দেব। স্প্রিং রোলগুলোকে বেশি ভাজবেন না, হালকা করে ভেজে নেবেন। এবার আমরা স্প্রিং রোলগুলোকে একটু উল্টে দেব। আর কিছুক্ষণের জন্য ঢেকে দেব। স্প্রিং রোলগুলো হালকা লাল হয়ে আসলেই আমরা স্প্রিং রোলগুলোকে প্যান থেকে তুলে নেব। সো গাইস, স্প্রিং রোল রেডি। এটাকে আপনারা টমেটো সস বা চিলি সসের সাথে পরিবেশন করতে পারেন। চুই আর ভেতরটা ক্রাঞ্চি, আর এদিকে মজেরেলা চিজও মেল্ট করে মুখে পড়ছে। আজকের মতো এতটাই সরকার ফ্লেভার ডায়েরি অ্যান্ড ব্লগে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। নতুন নতুন রেসিপি আরও চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকের মতো এতটাই, থ্যাংক ইউ।